তাই না? তা আপনারা হয়তো বলে না ঘরের মুরগি ডাল বরাবর, হ্যাঁ ভাগ্যবান, কিন্তু ঘরের মুরগি ডাল বরাবর। আপনারা হয়তো ভাববেন যে বাড়িতে তো দেশি মুরগি আছে, একটা জব করে হয়তো বলছে যে এত ভালো লাগে না গো, ডালের মতন লাগছে। 500 টাকা কেজি যখন কিনে খাবে তখন কেমন লাগবে, তখন বলবেন না মুরগিটা স্বাদ ভালো ছিল। স্বাদ যে হবে না, হুঁক লেগেছে এদিকে, তখনই বুঝবেন। কিন্তু মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, কান থাকতে কানের মর্ম দেয় না। যে জিনিসটা যার থাকে তার মর্ম মানুষ দেয় না। তাই আমি বলবো আপনাদের কষ্ট হলেও কিছুক্ষণ বসে আপনারা বক্তব্য শুনে ইনশাআল্লাহ আজিজ যাবেন। আমার এবার নও মুসলিম হাবিবুল্লাহ ভাই বেলালি, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। মা বোনেরা, বাবজিরা, সোনার লালরা, যেনারা বাড়িতে বসে আছেন, আমি বলছি আপনারা বাড়িতে বসে থাকিয়েন না, আপনারা এখানে আসুন। বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে যে ইসলামের দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর যুগে এই মাইক ছিল না, লাইট ছিল না, প্যান্ডেল ছিল না, খালি গলায় খালি মুখে মানুষকে দাওয়াত দিয়ে বলতেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ আনুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার জন্য মক্কার মুসলমানেরা মেনে নেয়নি, আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে মক্কার কাফেরেরা আল্লাহর নবীর প্রতি কত না অত্যাচার করেছে আমরা জানি। আজ আমরা ইসলাম ইসলাম করে দাবি করি ভাই গো, কিন্তু ইসলামটা এমনি আসেনি। ইসলামের জন্য লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ইয়ামুকের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত ঝরিয়েছে, তার হাজারো প্রমাণ রয়েছে। আমার নবী একদিন দিন প্রচার করে বাড়ি ফেরার পথে একাকী পেয়ে আবু জাহালের দলবল পাথর দিয়ে মেরেছিল। হায় হায়, আজ যদি আপনার ছেলেটাকে কেউ মারে, বাপ বেঁচে থাকলে বলবে কে মেরেছে বল, মা রান্না ফেলে ছুটে যাবে, হার বলবে আমার ছেলেটাকে কে মেরেছে, পাড়ার ছেলেদের জিজ্ঞাসা করবে। কিন্তু আল্লাহর নবীর জীবনের ইতিহাসটা আমরা জানি। নবী যখন বাপে মায়ের পেটে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, জননী মা যখন গর্ভ অবস্থায় আল্লাহর নবীকে রেখেছিলেন, সেই সময়ে আমার নবীর আব্বা ইন্তেকাল করেন। 6 বছর বয়সে আব্বার কবর জিয়ারত করতে গিয়ে প্রতিপদে মাকেও হারিয়ে ফেললেন। এই মোহাম্মদ, মাহারা বাফারা মোহাম্মদ, আল্লাহর নবী দিন প্রচার করে বাড়ি ফেরার পথে আবু জাহালের দলবল পাথর দিয়ে মেরেছিল। আহা বলার কেউ ছিল না, গার্জেন না যার নেই, অভিভাবক যার নেই, কাকে গিয়ে বলবো? একটা বৃদ্ধ মহিলা আল্লাহর নবীকে দেখে বলছে, বেটা মোহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেটা রে তোর মাথাটা কি করে কাটলো, রক্ত গড়িয়ে পড়ছে, আহারে ইয়াতিম ছেলে, কে মেরেছে বল বাপ। আল্লাহর নবী বলে, বুড়িমা তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। আল্লাহর নবী বলেন, বুড়িমা তোমাদের ওই নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। বৃদ্ধ মহিলাটা বলে, বেটা মোহাম্মদ কেন মেরেছে বল বাপ।
বলে আমি এক আল্লাহর কথা বলি বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মেয়েটা ভাবে হারি বাফারা মাহারা ছেলেটাকে কে মেরেছে? ওই বৃদ্ধ মহিলাটা আমির হামজার দরজায় গেল। আমির হামজাকে রাসূলের চাচা দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কে আছিস বাড়িতে? বৃদ্ধ মহিলার আওয়াজ পেয়ে নবীর চাচা আমির হামজা দরজা খুলতেই দেখে একজন বৃদ্ধ মহিলা। বলে বুড়িমা কি হয়েছে? কিছু তুমি আমাকে বলবে? বলছে বেটা রে, একবার গিয়ে দেখ তোদের ভাই হারা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তোদের নেতা আবু জাহাল কেমন করে পাথর দিয়ে মেরেছে। নবী কতবার গেছেন, চাচা গো একবার কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ইসলাম কবুল করো। হ্যাঁ বলেছিল বেটা রে, তোরে ভালোবাসি, টাকা পয়সার দরকার হলে বলবি, যা চাইবি তোকে দেব, কিন্তু আমরা যে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। আল্লাহর নবী সেই রাত্রে যে মহান আল্লাহর দরবারে তার চাচার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচাকে আমার দলে এনে দাও, আমার দিনে এনে দাও। ওই বৃদ্ধ মহিলার কথা শুনে আমির হামজা বলছে বেটা রে, আমির হামজা বলে বেটা রে বল তোকে কে এমন করে মেরেছে? চাচা গো তোমাদের নেতা, তুমি যার দল করো, তুমি যার সাথে চলাফেরা করো, তোমাদের সর্দার তোমাদের নেতা পাথর দিয়ে মেরেছে। আমির হামজা আর একটা কথা জিজ্ঞাসা করলেন না, রাগে গর্জে উঠে আবু জাহালের দরজায় গেল। আবু জাহালের বাড়িতে গিয়ে বলল, ও আবু জাহাল বাড়িতে রয়েছে? বলে কেন ভাই, কোথাও গিয়ে যেতে হবে? বলে না, আমার সামনে বেরিয়ে আয়। বেরিয়ে এলো, বলল আমার বেটাকে কেন তুই পাথর দিয়ে মেরেছি? বাফারা ছেলেটাকে কেন তুই আঘাত করেছিস বল, কি তোর ক্ষতি করেছিল? আবু জাহাল বলছে, ভাই তুমি কি জানো না তোমাদের ভাতিজা ভয়াবহ ছেলে, এক আল্লাহর আনুগত্যের কথা বলে, আমাদের বাপ দাদার দেব দেবীর ধর্মের নিন্দা করে, এটা বরদাস্ত করতে পারিনি, আমি পাথর দিয়ে মেরেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে কলারটা ধরে টানতে টানতে বিশ্ব নবীর কাছে হাজির করা হলো। আল্লাহর নবীকে বলল, বেটা রে, যে তোকে মেরেছে সামনে ধরে এনেছি, কি দিয়ে মারলে খুশি হবে বল? আমরা হলে উত্তম মধ্যম মার দিতাম, অশ্লীল ভাষায় গালিগালাজ করতাম। সুবহানাল্লাহ, আমার নবী রহমতুল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি গড়িয়ে এলো, দুশমনকে সামনে রেখে বলল, চাচা আবু জাহাল জানতে পারিনি, বুঝতে পারিনি আমি আল্লাহর নবী। চাচা গো, আমার মুখে তুমি যদি হাসি ফোটাতে পারো, আমার মুখে হাসি ফোটাতে চাও, আবু জাহালকে ছেড়ে দিয়ে যদি একবার কালেমা জোরে বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। আবু জাহালকে ছেড়ে দিয়ে নবীর চাচা হযরতে আমির হামজা আল্লাহর নবীকে কাছে টেনে পাঁজা মেরে জড়িয়ে ধরে দুটো গালে চুমু খেয়ে বুকে বুক লাগিয়ে বলেছিলেন, বেটা রে মোহাম্মদ, বাপ আমি বুঝতে পারিনি, জানতে পারিনি, আজ আমাকে কালেমা পড়ে মুসলমান করে নে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমির হামজা বদরের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন। আপনারা জানেন বদরের যুদ্ধে আমির হামজা শহীদ হয়ে গেল। শুধু শহীদ হয়ে গেল না, কাফেরেরা করেছিল কি, তার বুকটা চিরে হাত ভরে কলেজা বের করে চিবিয়ে খেয়েছিল, চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী নিজের চাচা জানের লাশটা জিহাদের ময়দানে খুঁজে পাচ্ছেন না।
আল্লাহর নবী খুঁজে পাচ্ছেন না, দৌড়াদৌড়ি করছেন। সুবহানাল্লাহ। একটা জায়গায় গিয়ে দেখছেন চাচা জানের লাশটা এমনই অবস্থায় পড়ে রয়েছে যা চোখে দেখার মতো নয়। বুক চিরে কলেজা চিবিয়ে খেয়েছে, চোখ দুটো তুলে না হয়েছে। আল্লাহর নবী মর্মাহত হলেন, পানি গড়িয়ে এলো। হার বলেন, চাচা গো, আজ তোমাকে অবস্থা কে করেছে? যেদিন আবু জাহাল মেরেছিল তুমি বলেছিলে কোন পাষাণ রে মারিলে পাথর, মোর নবীজির খুন বয়ে যায়, বংশ তাহার করব ধ্বংস, ঘরবাড়ি তার দেবরে জ্বালায়। চাচা যান, সেদিন তুমি আবু জাহালের সঙ্গে মোকাবেলা করেছিলে। চাচা গো বনওয়াজ, কে তোমার চোখ দুটো তুলে নিয়েছে? কে তোমার বুক ছেড়ে কলেজা বের করে চিবিয়ে খেয়েছে? আল্লাহর নবী মর্মাহত হলেন। দেখছেন জিহাদের ময়দানে একটা মহিলা দুটো কাপড় হাতে নিয়ে দৌড়ে আসছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে শোনো শোনো, ওই মেয়েটা যুদ্ধের ময়দানে আসছে, ওকে আসতে নিষেধ করো, বাধা দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে আমার চাচা জানের যেভাবে লাশটার অবস্থা করা হয়েছে, ওই বৃদ্ধ ওই মহিলাটা দেখে সহ্য করতে পারবে না, থামতে পারবে না। জুবাইর বলে একজন সাহাবী দৌড়ে চলে গেলেন। আর গিয়ে কাছাকাছি যখন হয়ে গেছে, দেখছেন ওই মেয়েটা অন্য কেউ নয়, ওই মেয়েটা আমির হামজার বোন, নাম তার সাফিনা। জুবাইর বলছেন, মা, তোমার ভাই যেভাবে শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, মক্কার কাফেরেরা তোমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, বুক ছেড়ে কলেজা চিবিয়ে খেয়েছে হিন্দা মেয়েটা। মা, তুমি সহ্য করতে পারবে না, জিহাদের ময়দানে তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী নিষেধ করেছে, মা তুমি ওই দিকে আর বাড়াবে না। আমি যে কিতাবটা থেকে বলছি আপনাকে বলছি, এই কিতাবটা আগে উর্দু ভাষায় ছিল, এখন বাংলা ভাষীর জন্য ওই কিতাবটা বাংলায় পাওয়া যাচ্ছে। যদি কোথাও পান কিনে নেবেন। বইটার নাম হেকায়েতে সাহাবা, সাহাবাদের করুণ ইতিহাস। কি বললাম? হেকায়েতে সাহাবা, সাহাবাদের জীবনী। মুসলমানরা নামাজ পড়ে না, কারণ একটাই, ইতিহাস জানে না, ইসলামটা কিভাবে সেটা জানার দরকার মনে হয়নি। যখন মুসলমানরা জানতে পারবে ইসলামটাকে আল্লাহর জমিনে টিকানোর জন্য কারবালার প্রান্ত থেকে নিয়ে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে এইভাবে মুসলমানরা লড়াই করে ইসলামকে এনেছেন। সুবহানাল্লাহ। যখন জানতে পারবেন তখন তার প্রতি একটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে। আমরা দেখা দেখি নামাজ পড়ি, সুবহানাল্লাহ, ইসলামকে জানার প্রয়োজন মনে করি না। বইটার নাম বলছি হেকায়েতে সাহাবা। সাহাবাদের ইতিহাসটা পড়ে দেখবেন কিভাবে মুসলমানরা রক্ত ঝরিয়েছেন, প্রাণ দিয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। ওই মহিলাটা বলছে, বেটারি আমাকে বাধা দিস রে, তুই সরে দাঁড়া। বলে, না, তোমাকে যেতে দেওয়া হবে না। মা ও ছেলের মধ্যে কথোপকথন চলছে। রাবিরা বর্ণনা করে বলছেন, ওই মহিলা তার নিজ হাত দিয়ে এইভাবে রাস্তা থেকে সরিয়ে ছেলেটাকে ধাক্কা মেরে রেখে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমির হামজার বোন, দুখানা কাপড় এনেছি, একটা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফন কাপড় করা হয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। কাপড় দুখানা খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল ছোট আর একটা ছিল বড়। আল্লাহর নবী ভাবলেন, আজ যদি এই বড় কাফনখানা আমার চাচা জানকে দিই, কেউ প্রতিবাদ
করবে না, ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। আমরা দেখি আমাদের দেশের নেতারা সরকারি কোনো অনুদান এলে ফেভারে লোকগুলোকে, দলের লোকগুলোকে বাছাই করে করে দেয়, নিজের লোকগুলোকে আগে দেয়। লোকটা নেহাতি গরিব মানুষ, বর্ষার কোনো ঘরে বৃষ্টিতে ভিজে মরে, বাড়ি করার সাধ্য নেই, তার দল করে না বলে তাকে ভোট দেয় না বলে, তার পার্টি করে না বলে তাকে দেওয়া হবে না। এটা আপনার আমার নেতার ফয়সালা, এটা আপনার আমার নেতার বিচার। বিশ্বনবী বললেন না, আজ যদি বড় কাফন আমার চাচা জানকে দিই কেউ প্রতিবাদ করবে না, এটা ধ্রুব সত্য। কিন্তু ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। অতীতের মুসলমানরা বলবে নবী নিজের চাচাকে বড় কাফনখানা দিয়েছে। না না সাহাবীরে, লটারি করা হোক, যার নামটা আগে উঠবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। ট্রস করা হলো। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, বড় কাফনখানা একটা আনসারী সাহাবীর ভাগ্যে জুটে গেল, আর সেই আনসারী সাহাবীকে বড় কাফনখানা দেওয়া হলো। সাহাবারা বলছেন, ও আল্লাহর নবী, আপনার চাচা যান বড় লম্বা মানুষ, মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়। এমত অবস্থায় আমরা কি করবো বলুন? নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। সাহাবীরে, আমার চাচা জানের মুখমণ্ডলটা উপরের দিকটা তোমরা ঢেকে দাও, উপরের দিকটা তোমরা কাফনখানা দিয়ে ঢেকে দাও, পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই কবরের বড় ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দিও। ভাই সব, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা জীবনের শেষ মুহূর্তে পরনের কাফনখানাও ঠিকভাবে পায়নি, আমরা সেই মুসলমান। কবি নজরুল বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া জিনপুর ইনসান, কোথা সে মুসলমান, স্ত্রী পুত্রী আল্লাহরে সপি, জেহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক, কোথা সে আরি পাল্লা ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা বুকে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস আজ স্বর্ণাক্ষরে লেখা আছে, হায় হায় সেই মুসলমান আর দুনিয়ায় পাওয়া যাবে না। আমরা দুনিয়া করা মুসলমান। দুনিয়া কি করে হবে আমার? বাড়ি গাড়ি কি করে করব? আমি কি করে প্রভাবশালী ব্যক্তি হব? আমার কি করে আপনার কি বলছেন বাড়ি হবে? আমার কি করে জমি জায়গা হবে? আমি কি করে ভালো থাকব? এই আখের গোছানোর জন্য আমরা করা দুনিয়াতে আসেনি, আমরা এসেছি দুনিয়া গোছানোর জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী এইভাবে দিন প্রচার করেছেন। আল্লাহ নবী যে জায়গায় ধ্যান করতেন, বক্তব্যের মুহূর্তা ঘুরিয়ে দেব, এত হার্ড বক্তব্য মনে হয় এখানে চলবে না বন্ধুরে আমার। কেননা সবাই কি বলছেন জানি না, আমার ভাষাটা আপনারা বুঝতে পারেন কিনা, মা বোনদের দুটো কথা বলবো। আল্লাহ নবী যে জায়গায় ধ্যান করতেন ওই জায়গাটা নাম হেরা গুহা। সেদিন যানবাহন ছিল না, রাস্তা এত সুন্দর ছিল না। এখন মক্কায় যারা যাচ্ছে হজে, রাস্তা ঝাঁ চকচকে এমন রাস্তা ছিল না, শুধু ধুধু বালুয়ার পাহাড়, উত্তপ্ত মরুভূমি। বাটা কোম্পানির জুতো ছিল না, অজান্তার হাওয়ায় ছিল না। মা খাদিজা জগৎ জননী বিশ্বনবীকে কাছে পাওয়ার জন্য 2 বেলা ওই হেরা গুহায় খাবার বয়ে নিয়ে যেতেন। যে হেরা গুহায় কোরআন অবতীর্ণ হয়েছে, যে হেরা গুহায় কোরআন ওহী এসছে, যেখানে জিবরিল আমিন বারবার এসছেন আর কোরআনের নাজেল হয়েছে, সেই হেরা গুহায় আল্লাহ রসুল একাকী বসে ধ্যান করতেন। কাকে পাওয়ার জন্য? জোরে বলুন, আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন
ওই মহিলাটার ব্যবহারে এত মুগ্ধ হাদিসে এইভাবে রয়েছে, ও জিবরিল আমিন শোনো শোনো, আমার নবীর জন্য যে মেয়েটা দুবেলা খালি পায়ে মরুভূমির দুর্গম পথ বেয়ে খাবার বয়ে নিয়ে যায়, আজকে আমার সালামটা তাকে পৌঁছে দিও। স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসা আপনাকে বলবো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক, উঠতি বয়সের যুবক, যখন তার মাল বাড়ির দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন, তার ব্যবহারে মুগ্ধ হয়ে এই খাদিজা জগৎ জননী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আরব ভূমিতে মক্কা নগরে তৎকালীন সময়ে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার নাম খাদিজা। যখন বিয়ের প্রস্তাব দিলেন, রাসূল বলছেন, আমি এতিম, আমি অনাথ, আর আমি একেবারে নিঃস্ব, আমার বাড়িটাও নেই। তুমি ভালো বংশের মেয়ে, খাদিজার যদি তোমারে বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে, বেদিনেরা বলবে, মুশরিকেরা বলবে, মুহাম্মদ একজন অর্থলোভী মানুষ। খাদিজা, তোমার জমি জায়গা, মাল মাত্তা, স্থাবর যা কিছু রয়েছে, ব্যবসা বাণিজ্যের যা কিছু রয়েছে, সব যদি তুমি ইসলামের জন্য দান করে দাও। জোর বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ভাইরা আমার, মা খাদিজা জগৎ জননী আল্লাহর নবীকে